সিকিমে নির্মাণাধীন সুড়ঙ্গের দুর্ঘটনা। নামচিতে মৃতের সংখ্যা বেড়ে 11, এখনো আটকে অনেকে। আটকে পড়াদের মধ্যে 19 জন শ্রমিক, 2 জন ইঞ্জিনিয়ার এবং 6 জন এনএইচপিসির আধিকারিক রয়েছেন। সুড়ঙ্গের ভেতরে জমে থাকা মিথেন গ্যাস বের করার সময় হঠাৎ দুর্ঘটনা। বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের ঘাটতিতে বর্তমানে উদ্ধার কাজে চরম চ্যালেঞ্জ। ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর শোক প্রকাশ, ঘোষণা করেছেন আর্থিক সহায়তার। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির খবর রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনা, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং বিশেষজ্ঞ দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। সিকিমে নির্মাণাধীন তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ এবং ধসে প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত 11 জন। একই সঙ্গে সুড়ঙ্গের ভেতরে অন্তত 27 জন আটকে পড়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে 19 জন নির্মাণ শ্রমিক, 2 জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির 6 জন আধিকারিক রয়েছেন বলে প্রশাসন জানিয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সুড়ঙ্গের প্রায় 1.5 কিলোমিটার গভীরে জমে থাকা মিথেন গ্যাস বের করার কাজ চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটেছে গতকাল এবং প্রবল কম্পনে সুড়ঙ্গ এবং পাহাড়ি ঢালে ধস নেমে প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাইরে থাকা কয়েকজন কর্মী প্রাণে বাঁচলেও ভেতরে থাকা কর্মীরা আটকে পড়েন। দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমেছে সিকিম পুলিশ, ভারতীয় সেনা, দমকল, এসডিআরএফ, এনডিআরএফ এবং পশ্চিমবঙ্গ থেকে আসা বিশেষজ্ঞ দল। তবে সুড়ঙ্গের ভেতরে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি এবং ঘন অন্ধকারের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আটকে পড়াদের কাছে দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার পর থেকে সুড়ঙ্গের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন আটকে পড়া কর্মীদের পরিবার। প্রতিকূল পাহাড়ি পরিবেশের মধ্যেও উদ্ধারকারী দল নিরলসভাবে এই অভিযান চালিয়ে যাচ্ছে। এখন সকলের নজর যত দ্রুত সম্ভব আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করার দিকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল।